ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল এবং ওনার জীবনী থেকে আমাদের যুব সমাজের জন্য কি মেসেজ পেতে পারি আমরা যদি একটু উনি ওনাকে তো মসজিদে নববীর মধ্যে ইবনে মুলজাম করে এক ব্যক্তি নামাজরত অবস্থায় জি ছুরি মেরে হত্যা করেছিল। জি তার মানে উনি শহীদ হয়েছিলেন। আহ, সেটা খেলাফতের ওনার 10 বছর পরে। জি তো আমাদের জন্য শিক্ষণীয় হলো যে ওনারা আমাদের জন্য মডেল, ওনারা আমাদের জন্য আদর্শ। কারণ দুনিয়ার অন্য লোকদের মধ্যে দেখবেন এক দিক ভালো, আরেক দিক অন্ধকার। জি কিন্তু সাহাবায়ে কেরাম হলেন পুরোটাই আলোয় ভরপুর। এবং পৃথিবীর মানুষ, সে শাসক হোক আর প্রজা হোক, আমার মনে হয় যে ওমরের চেয়ে উত্তম কোনো শাসক লোকেরা খুঁজে পাবে না। এবং শিক্ষায় বলেন, তারপরে ইনসাফ প্রতিষ্ঠায় বলেন, তারপরে প্রতিবাদকারী বলেন, প্রকাশ্যে দিনের দাওয়াতের কথা বলেন, যে কোনো ব্যাপারে হযরত ওমর আমাদের জন্য আদর্শ। এই জন্য আমরা মনে করি যে এরকম ব্যক্তিরা আমাদের সামনে আছে, আমাদের সামনে এই আদর্শ থাকার পরেও আমাদের এই দৈন্য দশা কেন? তার জি মানে আমরা গ্রহণ করছি না। গ্রহণ করলেই আমাদের জীবনে পরিবর্তন আসতে পারে। আমি মুসলিম উম্মাহকে বলবো, বাংলাদেশের মানুষদেরকে বলবো, বিশেষ করে তরুণ যুবকদেরকে বলবো, হযরত ওমরকে তোমরা পড়ো, বেশি জি বেশি অধ্যয়ন করো, তাহলে তোমরা উজ্জীবিত হবে এবং তোমরা তোমাদের অতীত গৌরব জানতে পারবে। এবং এটা আমাদের জন্য খুবই দরকার। আমার অস্তিত্বের জন্যেই সাহাবায়ে কেরামের জীবনী আমাদের জানা দরকার। বিশেষ করে হযরত ওমরকে আমাদের সামনে